বর্তমান প্রজন্ম কোকাকোলা, 7 আপ কিংবা পেপসির মতো কোমল পানীয়গুলোর সঙ্গে অধিক পরিচিত। এই প্রজন্মের অনেকেই জানেন না আরসি কোলার নাম। অথচ 90-এর দশকের পরবর্তী সময়ে যখন বাংলাদেশের বাজারে কোমল পানীয় সবার কাছে পরিচিতি লাভ করতে শুরু করে, তখন আরসি কোলাই সবার কাছে সবচেয়ে প্রিয় ছিল। এখন কোমল পানীয় বলতে সবাই যেমন কোক বোঝে, ঠিক তখন সবাই আরসিকে বুঝত। কিন্তু একসময়ের জনপ্রিয় এই আরসি এখন হারিয়ে যেতে বসেছে বাংলাদেশের বাজার থেকে। এছাড়াও একসময়ের জনপ্রিয় ভার্জিন কোলা কিংবা জিরা পানির মতো ব্র্যান্ডগুলোও হারিয়ে গেছে। কেন এইসব কোমল পানীয়গুলো হারিয়ে গেল, সেই বিষয়ে আলোচনা করব আমাদের আজকের এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1. আরসি কোলা। আরসি কোলার প্রতিষ্ঠাতা ক্লাউড অ্যাটকিন্স হ্যাচার। তার জন্ম 1876 সালের 20 আগস্ট আমেরিকার জর্জিয়াতে। জন্মের পর প্রথমে তিনি একজন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন পূরণ করার জন্য তিনি ইউনিভার্সিটি অব লুইসভিল স্কুল থেকে মেডিসিন বিষয়ে স্নাতকোত্তর শেষ করেন এবং 1901 সালে হ্যাচার নিজেকে একজন ফার্মাসিস্ট হিসেবে প্রতিষ্ঠা করেন। কিন্তু তিনি যেই স্বপ্ন নিয়ে ফার্মাসিস্ট হয়েছিলেন, সেই স্বপ্ন তিনি পূরণ করতে পারেননি। একজন ডাক্তার হিসেবে তিনি ব্যর্থ ছিলেন। এই পেশায় তার ভবিষ্যৎ খুব একটা ভালো না থাকার কারণে তিনি একজন পাইকারি মুদির দোকান হিসেবে জর্জিয়ায় কলম্বাস এলাকায় একটি পাইকারি মুদি দোকান দেন। সেই সময় বাজারে আসতে শুরু করে কোকাকোলার মতো কোমল পানীয়। হ্যাচারের দোকানে তখন প্রচুর পরিমাণে বিক্রি হতে থাকে কোকাকোলা। কিন্তু এই কোকাকোলা বিক্রি করে তিনি প্রচুর পরিমাণে লাভবান হতে পারছিলেন না, যার ফলে তিনি ডিলারের কাছে অতিরিক্ত কিছু লভ্যাংশের দাবি করেন। কিন্তু ডিলার দাবি প্রত্যাখ্যান করলে মনে মনে বেশ ক্ষুব্ধ হন হ্যাচার এবং তিনি নিজেই একটি কোমল পানীয় কোম্পানি প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখতে থাকেন। 1905 সালে হ্যাচার কোকাকোলার বিকল্প হিসাবে রয়্যাল ক্রাউন বা আরসি নামে একটি আলাদা কোম্পানি প্রতিষ্ঠা করেন। আরসির বোতল বা অন্যান্য সবকিছু কোকাকোলার সঙ্গে সামঞ্জস্য রেখে বাজারে ছাড়েন এবং খুব দ্রুততার সাথেই বিশ্ব বাজারে পরিচিতি পেতে থাকে হ্যাচারের আরসি। এরপরে আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। 1947 সালের আগেই ব্রিটিশদের মাধ্যমে উপমহাদেশে কোমল পানীয় পরিচিতি পেতে থাকলেও আরসি বাংলাদেশের বাজারে আসে 90 দশকের দিকে। সেই সময় শুরু হয় একচেটিয়া ব্যবসা। আরসি লেমন কিউ এবং নর্মাল আরসির মতো ফ্লেভারগুলোই সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করে। কিন্তু আরসি তাদের গৌরব খুব বেশি দিন ধরে রাখতে পারেনি। 21 শতকের প্রথম দশক থেকেই আরসি হারিয়ে যেতে থাকে বাংলাদেশের বাজার থেকে। মূলত কোকাকোলা, 7 আপ আর পেপসির মতো ব্র্যান্ডগুলোর ভিড়ে আরসি একটু পিছিয়ে পড়ে। এই সময় অন্যান্য ব্র্যান্ডগুলো বিভিন্ন ফ্লেভার বাজারে আনলেও আরসি পড়ে থাকে সেই আগের ফ্লেভার নিয়েই। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পেরে বাংলাদেশের বাজার থেকে হারিয়ে যেতে বসেছে আরসি। দোকানগুলোতে খোঁজ করলে এখনও আরসি পাওয়া যায়, তবে ক্রেতার সংখ্যা নেই বললেই চলে। 2. ভার্জিন কোলা। আরসির মতোই বেহাল দশা হয়েছে আরেক জনপ্রিয় পানীয় ভার্জিন কোলারও। ভার্জিন নাম নিয়ে শুরুর দিকে বেশ আলোচনা হতো। আপনি যদি আগে না জেনে থাকেন তাহলে বলি, ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা ভদ্রলোকের নাম রিচার্ড ব্রানসন। বিখ্যাত বিলিয়নিয়ার রিচার্ড ব্রানসনকে বলা হয় ব্রিটিশ ব্যবসার মোগল। এই এক মানুষের মালিকানায় চলে শত শত কোম্পানি। অনেক কোম্পানি, অনেক উদ্যোগের ভিড়ে রিচার্ড ব্রানসনের একটি উদ্যোগের নাম ভার্জিন কোলা। স্কুলের গণ্ডি পেরোতে পারেননি, প্রেমে ব্যর্থ হয়ে লিখেছিলেন সুইসাইড নোট। সেই মানুষের ব্যবসায়ের সাফল্য এতটাই ঈর্ষণীয় যে দুনিয়া জুড়ে শত সহস্র উদ্যোক্তার আইকন তিনি। অথচ তুমুল সফল এই মানুষটার যে কয়েকটি ব্যর্থতা খুব বেশি আলোচিত, তার মধ্যে একটি হলো ভার্জিন কোলা। কিন্তু কেন ভার্জিনের মতো শব্দটা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের নামকরণ করলেন তিনি? ঘাটাঘাটি করতে করতে জানতে পারলাম একটি ঘটনা। ব্যবসা শুরুর দিকেই অনেকগুলো নাম ভেবেছিলেন রিচার্ড ব্রানসন, কিন্তু কোনো নামই মনের মতো হচ্ছিল না। এমনি সময় রিচার্ডের এক বন্ধু এসে বললেন, দেখো, আমরা তো ব্যবসায় দুনিয়ায় আগে কখনো ঢুকিনি। মানে হলো এই ব্যবসা না করার দিক থেকে আমরা এই জগতে ভার্জিন। সম্ভবত তখনই ভার্জিন শব্দটা রিচার্ড ব্রানসনকে আকৃষ্ট করে, আর সেই থেকে রিচার্ড ব্রানসনের উদ্যোগগুলোর নামকরণ হতে থাকে ভার্জিন শব্দের ব্যবহারে। যদিও এখন ব্যবসায় এত বেশি ঈর্ষণীয় সাফল্য ভার্জিন কোম্পানির যে অভিজ্ঞতার হিসেবে তারা অন্তত আর ভার্জিন নেই। যাই হোক, এই ভার্জিন কোলা বাজারে আসে 90 দশকে। 1994 হবে সম্ভবত সময়টা। 90 দশকেই বেশ জনপ্রিয় হয়ে ওঠে ভার্জিন, বিশেষ করে যুক্তরাজ্যে, লন্ডনে। 90-এর শেষের দিকে ভার্জিন কোলার জনপ্রিয়তা ছিল বেশ তুঙ্গে। রিচার্ড ব্রানসন
তার ভার্জিন ব্র্যান্ড বা নামটাকে ছড়াতে চেয়েছিলেন কোকাকোলা আরসি পেপসির সঙ্গে বাজার দখলের যুদ্ধে নামতে। ভার্জিন কোলা সেই পথে এগোচ্ছিল। বাজারে আসতে মার্কেট শেয়ারের উল্লেখযোগ্য অংশ ভার্জিন কোলা আকর্ষিত করতে সক্ষম হয়। আমাদের দেশে ঠিক কখন থেকে ভার্জিন কোলা আসতে শুরু করেছে? সম্ভবত 90 দশকের শেষের দিক থেকে। তবে খুব বেশি সময় ভার্জিন কোলা ছিল না বাজারে। আমরা বড় হয়েছি, ধীরে ধীরে কিভাবে যেন ভার্জিন কোলাও হারিয়ে গেছে কখন তা আলাদা করে টেরও পাইনি। একদিন হুট করেই মনে হয়েছে, আরে ভার্জিন কোলা নামে একটা ড্রিঙ্ক খেতাম না, ওটা তো আর নেই। হুট করে হারিয়ে গেলেও হারিয়ে যাওয়াটা ভার্জিন কোলার জন্য অবশ্যম্ভাবী ছিল। রিচার্ড ব্রানসন চেয়েছিলেন কোকাকোলাকে হার মানাতে। কোক বিশ্বের সেরা ব্র্যান্ডদের একটি। তাদের হার মানাতে পারলে রিচার্ড ব্রানসন খুব মজা পেতেন। এটা এক অবিশ্বাস্য ব্যাপারও হতো। কিন্তু কোকাকোলার বাজার দখল করার কৌশলের কাছে মার খেয়েছেন ব্রানসন, যেভাবে মার খেয়েছে আরসিও। কোকাকোলা খুচরা বিক্রেতা ও ডিলারদের কাছে এমন কিছু বিশেষ অফার ছাড়তে থাকলো যে লোভনীয় সেই অফার তাদের পক্ষে প্রত্যাখ্যান করার সুযোগই ছিল না। ফলে যে ভার্জিন কোলা তুমুলভাবে চলছিল বাজারে, সেই বাজারে খালি হয়ে গেল ভার্জিন কোলার বোতল। ব্রানসন নিজেই তাই স্বীকার করেন, তার এই জীবনে যত যা উদ্যোগ নিয়েছেন সবচেয়ে ব্যর্থ উদ্যোগ ছিল ভার্জিন কোলা। 3. জিরা পানি। বাংলাদেশে সাধারণত হাতে গোনা কয়েকটি ফ্লেভারের কোমল পানীয়র ব্যবসা রমরমা। এর মধ্যে একটি কোক জাতীয় আর একটি লেমন ফ্লেভার জাতীয়। তবে প্রচলিত ফ্লেভারের বাইরে একটি ফ্লেভারের সাথে অনেকে পরিচিত আছে, আর সেটি হচ্ছে জিরা পানি। প্রচলিত ফ্লেভারের বাইরে জিরা পানি বাংলাদেশের মার্কেটে এসেই বেশ হুলস্থুল ফেলে দেয়। জিরা পানি হজম সমস্যার জন্য মুঘল আমলে বেশ পরিচিত ছিল। এখনও এটি চিকিৎসার জন্য প্রচলিত আছে। উপমহাদেশের মানুষের কাছে যেহেতু আগে থেকে জিরা পানি প্রচলিত ছিল, সেই কথাটা মাথায় রেখে উপমহাদেশের বাজারে জিরা পানির ফ্লেভারে কোমল পানীয় আনে আরসি গ্রুপ। অনলাইন এবং অফলাইন দুই দিকে সমান তালে চলতে থাকে তাদের ব্র্যান্ড প্রমোশন ক্যাম্পেইন। সাময়িক সময়ের জন্য হলেও বাংলাদেশের বেভারেজ বাজারে রীতিমতো শোরগোল ফেলে দেয় জিরা পানি। বড় বড় কোমল পানীয় ব্র্যান্ডের সঙ্গে টিকে থাকতে না পারা আরসি যেন নতুন করে বাজারে উত্থান করতে থাকে। কিন্তু আরসি ব্র্যান্ডের এই উত্থান দেখে নিশ্চয়ই অন্য কোম্পানিগুলো হাত গুটিয়ে বসেছিল না। তারাও আরসিকে উচিত জবাব দেওয়ার বিভিন্ন প্রচেষ্টা চালাতে থাকেন। আরসির দেখা দেখি অন্য কোম্পানিগুলো বাজারে যারা জিরা পানি ছাড়ার চিন্তা শুরু করে। এই চিন্তায় সর্বপ্রথম এগিয়ে আসে প্রাণ কোম্পানি। প্রাণ কোম্পানির 2016 সালের অক্টোবরে বাজারে নিয়ে আসে প্রাণ জিরা পানি। আর প্রাণের এমন প্রচার প্ররোচনায় বাজার থেকে কিছুটা হলেও কোণঠাসা হয়ে যেতে শুরু করে আরসি জিরা পানি। প্রাণের চাপে আরসি যখন বাজার থেকে কিছুটা কোণঠাসা হয়ে পড়ছিল, তখন তারা তাদের নামটাকে ট্রেডমার্ক হিসেবে দাবি করে, যার ফলে নিজেদের নাম পরিবর্তন করতে বাধ্য হয়। এবং নাম পরিবর্তন করে তারা তাদের এই পানীয়ের নাম রাখে মাসালা পানি। এই মাসালা পানি বলেন আর জিরা পানি বলেন, খুব বেশি দিন তারা বাজারে রাজত্ব করতে পারেনি ভোক্তাদের নেগেটিভ রিভিউয়ের কারণে। জিরা পানি নামটি ইউনিক হবার কারণে ভোক্তাদের আগ্রহ ছিল অনেক বেশি, কিন্তু জিরা পানি স্বাদের দিক থেকে ভোক্তাদের আশাটা শতভাগ মেটাতে পারেনি, যার ফলে বাজারে ভোক্তারা একের পর এক নেগেটিভ রিভিউ দিতে থাকে। আর এইভাবে একটা সময় জিরা পানির ওপরে মানুষের একটি বিরূপ প্রতিক্রিয়া আসতে শুরু হয়, যার ফলে আস্তে আস্তে বাজার থেকে হারিয়ে যায় জিরা পানি। সুপ্রিয় দর্শক, আরসি কোম্পানির কিছু পানীয় এখনো দোকানগুলোতে খোঁজ করলে পাওয়া যায়, কিন্তু আগের সেই বেচাকেনা আর নেই। আর ভার্জিন কোলা তো একেবারেই উঠে গেছে বাজার থেকে। হারিয়ে যাওয়া এই 3টি পানীয়ের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে প্রিয় ছিল? কমেন্ট করে জানিয়ে দিন যে কোনো একটি পানীয়র নাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলে আজই প্রথম হলে আমাদের অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।